السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي أعزنا بالإسلام قوة وإيمانا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أنزل كتابه هدى وتبيانا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ألف الله به بين قلوبنا فجعلنا أحبة وإخوانا، صلى الله تعالى عليه وعلى آله وصحبه الذين كانوا على الحق أعوانا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن هذه أمتكم أمة واحدة وأنا ربكم فاتقون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর এরাই সবাই হচ্ছে তোমাদের এক উম্মত, উম্মাতান ওয়াহিদা। তোমাদের এসব উম্মত তো একই উম্মত, একই জাতি, আর আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতিপালক, কাজেই আমাকে ভয় করো। আমার সামনে উপবিষ্ট উম্মতের রাহবার, সম্মানিত উলামায়ে কেরাম, যেহেতু আমাদের রব এক, যেহেতু আমাদের দিন একটি, এবং যেহেতু আমাদের কিতাব একটি, অতএব কেন আমরা বিভক্ত থাকব, কেন আমরা বিচ্ছিন্ন থাকব? আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এটি হচ্ছে তোমাদের উম্মত, এক উম্মত। যুগে যুগে আল্লাহ তাআলা যদিও অনেক নবী পাঠিয়েছেন, কিন্তু সকল নবীদের দাওয়াত একটাই ছিল। যদিও এক একজনের জবান আলাদা, ভাষা আলাদা, এলাকা আলাদা, কিন্তু সবার দাওয়াত মেসেজ একটাই ছিল, সেটা হচ্ছে ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। সবাই আল্লাহর দিকে, রবের দিকে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার দিকে সবাই দাওয়াত দিয়েছে। অতএব যেহেতু আমাদের দিন একটাই, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, আমাদের এই দিন যারাই মানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, এরা সবাই আমার ভাই। সহিহ বুখারীতে এসেছে, মান সাল্লা সালাতানা, আমাদের দ্বীনের মৌলিক এই বিষয়গুলো যারা মানে, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক এই কয়েকটা বিষয়, আমাদের মতো যারা নামাজ পড়ে, ওয়াস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলামুখী হয়ে ইবাদত করে, ও আকালা যাবিহাতানা, আমাদের যাবাহকৃত পশু যারা খায়, ফাযালিকাল মুসলিম, সে হচ্ছে মুসলিম। সে আমার দ্বীনকে গ্রহণ করেছে, অতএব তাকে আমি আমার বুকে আলিঙ্গন করব। সে আরেক দল করে, সে আরেক সংগঠন করে বলে আমি তাকে দূরে ঠেলে দিব না। আমার দিন এবং তার দিন এক, আমার রব এবং তার রব একজন। ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমাদের পারস্পরিক সম্পর্ক একজন আরেকজনের প্রভু বা গোলাম নয়, বরং আমরা সবাই ভাই ভাই। সে আমার ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বন্ধু বলেন নাই, কারণ বন্ধুত্ব ছিন্ন হয়ে যেতে পারে, কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন কখনো ছিন্ন হয় না। অনুরূপভাবে আমাদের জ্ঞানের উৎস, সূত্র, মাসদার, মারজা, সোর্স হচ্ছে একটি। আমার আপনার মধ্যে ইখতিলাফ হতে পারে, এই ইখতিলাফ কাটিয়ে ওঠার জন্য আল্লাহ তাআলা সমাধানও দিয়েছেন। ফাইন তানাযাতুম ফি শাই, মতভেদ হয়ে গেল, ইখতিলাফ হয়ে গেল, ঐক্যবদ্ধ হওয়ার জন্য আল্লাহ তাআলা সমাধান দিচ্ছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই সমস্যার সমাধান খুঁজতে হবে কাল আল্লাহ এবং কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। এটাই আমাদের জন্য উত্তম, পরিণতির দিক দিয়ে এটা বেশি ভালো। অনুরূপভাবে আমরা ঐক্যবদ্ধ হব না কেন? আমাদের আদর্শ একজন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আমাদের আদর্শ, আমাদের মডেল। ঐক্যবদ্ধ হওয়ার এতটি উপাদান থাকতে আমরা বিভক্ত, আমরা বিচ্ছিন্ন হব কেন? আমাদের ঐক্যবদ্ধ হওয়াটা অতি সহজ। অনুরূপভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের জামাত আমাদের জন্য আদর্শ। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। অতএব আল্লাহ, কোরআন, দিন, ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জামাতে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম, এই সকল বিষয়ে যদি আমরা সবাই একমত,
অতএব আমাদের পারস্পরিক সম্পর্ক শত্রুতার নয়, বরং আমরা এক দেহ এক প্রাণ হয়ে থাকব। যেহেতু আমিও ইমানদার, আপনিও ইমানদার, আমিও এই কোরআনের এবং সুন্নাহের ইলম ধারণ করছি, আপনিও ধারণ করছেন। বুখারী মুসলিমে এসেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পারস্পরিক সম্পর্ক তিনি বলে দিচ্ছেন কীভাবে হওয়া উচিত। মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ ইযা ইশতাকা মিনহু উযউন তাদাআ লাহু সাইরুল জাসাদি বিস-সাহরি ওয়াল হুম্মা। ইমানদারদের পারস্পরিক মহাব্বত, ভালোবাসা, প্রীতি সৌহার্দ্য এই সম্পর্ক হতে হবে এক দেহের মতো। একটি দেহের কোনো একটি অংশ যদি অসুস্থ হয়, দেহের বাকি অংশগুলো জ্বরে আক্রান্ত হয়, পেরেশান হয়ে যায়, ঠিক তেমনিভাবে আমরা সবাই ইমানদার। আমার একজন ইমানদার ভাই, সে আমার দল না করুক, সে আমার সংগঠন না করুক, সে আমার সাথে প্রত্যেকটা কথায় প্রত্যেকটা মতে একমত না হোক, তারপরেও সে ইমানদার। তার সুখে আমি আনন্দিত হব, তার দুঃখে আমি ব্যথিত হব। এটি হচ্ছে আমাদের ইমানদারদের গুণাবলী, অন্যতম একটি গুণ। ঠিক তেমনিভাবে সম্মানিত উলামা ইকরাম, সকল উলামা এক প্ল্যাটফর্মে কাজ করেন না। কেউ দাওয়াত ও তাবলীগে, কেউ তাজকিয়ার ময়দানে, কেউ তালিমের মাঠে মাদ্রাসায়, কেউ ইসলামকে রাজনৈতিকভাবে, কেউ অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছেন। আমরা ঐক্যবদ্ধ থাকবো এভাবে যে একজন আরেকজনের মেহনতকে মূল্যায়ন করব। এভাবে আমাদের সম্পর্ক আরও অটুট হবে। একদল সাহাবা রাদিয়াল্লাহু আজমাইন তারা মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করলেন, আরেকদল আনসার তাদেরকে মদিনাতুল মুনাওয়ারায় আশ্রয় দিলেন। আল্লাহ তাআলা বলেন তারা সবাই একজন আরেকজনের সহযোগী ছিলেন। মক্কাবাসী এটা বলেন নাই আপনারা আনসারবাসী মদিনায় খুব আরামে আছেন, আমাদের মতো আপনারা কষ্ট করেননি, আপনারা এসির রুমে আছেন। এ সকল কথা আমরা শুনি এসির রুমে। আর মদিনাবাসী এটা বলেন নাই যে আপনারা মক্কাবাসী মদিনায় এসে আমাদের সব কিছু আপনারা খেয়ে শেষ করে ফেলছেন। বরং আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু। যারা হিজরত করলেন তারা এক ধরনের মেহনত করলেন, যারা নুসরত করেছেন তারা আরেক ধরনের মেহনত করেছেন। উলাইকা বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা পরস্পর একজন আরেকজনের সহযোগী। মূল্যায়ন করেছেন, আপনি মেহনত করেছেন এক ময়দানে, আমি মেহনত করেছি বা করেছি আরেক ময়দানে। এভাবে আমাদের যদি পারস্পরিক মূল্যায়ন থাকে তাহলে আমাদের শক্তি বৃদ্ধি পাবে। আমরা যারা সৎ কাজের আদেশ করি, অসৎ কাজ থেকে নিষেধ করি, ইসলামকে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখি, আল্লাহ তাআলা বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। ইমানদার নরনারীরা সংকীর্ণতায় তারা ভুগে না যে আমার কাজটাই চূড়ান্ত, আমি ইসলামের সব কাজ করছি, বরং বা'দুহুম আউলিয়াউ বা'দ, একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনের কাজে সে তাকে সহযোগিতা করে। আমরা যারা ইলম অর্জন করেছি, ইলম অর্জন করার পর যদি আমরা বিভক্তির পথ খুঁজি, সাধারণ মানুষের চেয়ে আমাদের শাস্তি, এই ধরনের কাজ যারা করবে তাদের শাস্তি আরও বেশি ভয়াবহ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ালা তাকুনু, তাদের মতো হইও না, কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যারা বিভক্ত হয়েছে, বিচ্ছিন্ন হয়েছে। কখন? আলিম হওয়ার পর, সুস্পষ্ট জ্ঞান অর্জন করার পর। মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, তাদের নিকট সুস্পষ্ট জ্ঞান, জ্ঞান, কিতাবের ইলম তারা গ্রহণ করার পর তারা তাফাররুক করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। সম্মানিত উলামা ইকরাম, আমরা যদি পরস্পর বিভক্ত থাকি, একজন আরেকজনকে আমরা গুমরাহ, ফাসিক ইত্যাদি কথা বলে যদি দূরে ঠেলে দেই, আমি আপনাকে দূরে ঠেলে দিতে পারি, আপনি আমাকে দূরে ঠেলে দিতে পারেন, কিন্তু ইসলামের শত্রুদের দৃষ্টিতে কিন্তু আমরা সবাই ভাই ভাই। তারা যখন মারতে আসবে সবাইকে মুসলমান হিসাবে মারবে। মুসলমানকে হর ফিরকে এক दूसरे को কাফির কাহা, ওহি এক কাফির হাম সবকো মুসলমান কাহা। আমরা মুসলমানরা একজন আরেকজনকে কাফির এবং ফাসিক এবং ইত্যাদি গালাগালি করলেও ওহি কাফির কিন্তু হাম সবকো মুসলমান কাহা, তার দৃষ্টিতে আমরা সবাই মুসলমান। এজন্য কেন আমরা ইসলামের ঝান্ডা উত্তোলন করছি এই অপরাধে
সে কিন্তু আমাদের সবাইকে এক দৃষ্টিতে দেখে। আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আল্লাহর রজ্জুকে আমরা আঁকড়ে ধরি। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এবং কাফির মুশরিকদের যে চরিত্র আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিনা মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া। মুশরিকরা দ্বীনের বিষয়ে তারা বিচ্ছিন্ন হয়েছে। শুধু মুশরিকরা নয়, বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে হাদিসটি আমরা প্রায় সবাই জানি, আবু দাউদ তিরমিজিতে এসেছে যে ইয়াহুদিরা 71 দলে এবং খ্রিস্টানরা 72 দলে। ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা وافترقت النصارى على 72 فرقة وستفترق أمتي على 73 فرقة كلها في النار إلا واحدة। 71 দলে 72 দলে বিভক্ত হওয়া আয়াতে আল্লাহ বলেছেন এটা মুশরিকদের, আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটি হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তখন আমাদের শক্তি বৃদ্ধি পাবে, আমাদের পাওয়ার বৃদ্ধি পাবে। সাংগঠনিক শক্তির মাধ্যমে, জামাতে শক্তির মাধ্যমে, দলীয় শক্তির মাধ্যমে আমাদের শক্তি বৃদ্ধি পায়। কারণ আমি যখন একা থাকি তখন আমি ব্যক্তি, আর আমরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন আমরা হয়ে যাই শক্তি। ওয়ালা তানাজাউ, বিচ্ছিন্ন হইও না। ফাতাফশালু, তোমার যে শক্তি ছিল শক্তিহীন তুমি হয়ে যাবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমার পাওয়ারলেস হয়ে যাবে, তোমার পাওয়ারটি চলে যাবে। যদি আমরা বিভক্ত হই সঠিক পথ থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ তাআলা বলেন যারা ঐক্যবদ্ধ থাকে তারা সঠিক পথ প্রাপ্ত হয়। কারণ যখন বিভক্ত হয় তখন মানুষ নিজেদের সমস্যার সমাধান নিয়ে ব্যস্ত হয়ে যায়। প্ল্যান পরিকল্পনা নেওয়ার মানুষ সময় পায় না। উন্নতির জন্য, জাতিকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা নেওয়ার সেই সময়টি পারস্পরিক এই বিভক্তি সমাধানে এখানে সময় চলে যায়, এজন্য সঠিক পথ থেকে বঞ্চিত হয়ে যায়। এই যে সামনে লাইলাতুল কদর আসছে, সহিহ বুখারীতে এসেছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন লাইলাতুল কদর কোন রাত নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য। এটা 25-এ না 27-এ না 29-এ, কিন্তু বের হয়ে দেখলেন ফাতালাহা রাজুলান, দুই ব্যক্তি ঝগড়া করছে। দুই সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন ঝগড়া করছেন, এবং ঝগড়া হচ্ছে শুধু বিভক্তি নয়, বিচ্ছিন্ন নয়, বরং বিভক্তির সর্বোচ্চ একটি ধরন যে তারা ঝগড়া করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন খারাজতু লিউখবিরাকুম বিলাইলাতিল কদরি ফাতালাহা ফুলানুন ওয়া ফুলান ফারুফিআত। আমি বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন রাত এটা নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য, কিন্তু এই দুই ব্যক্তি ঝগড়া করার কারণে এটি এখন ভুলিয়ে দেওয়া হয়েছে। তার মানে নির্দিষ্ট রাত, এই সিরাতে মুস্তাকিম আমরা জেনে ফেলতাম যদি ওই বিভক্তিটা না হতো। তাহলে এখানে সূক্ষ্ম একটি মেসেজ দেওয়া হচ্ছে যে আমরা অনেক কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যাই। আমাদের অনেক ছোটোখাটো অনেক বিষয় নিয়ে আমরা ঝগড়া ফাসাদে ব্যস্ত থাকি, ফলে দেখা যায় আমরা বড় বিজয় থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। মাহে রমাদান হচ্ছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। কিন্তু মাহে রমাদান আসা মাত্রই 8 রাকাত না 20 রাকাত, জোরে আমিন না আস্তে আমিন, হাত কোথায় বাঁধতে হবে, এই সকল বিষয় নিয়ে আমাদের মধ্যে পরিকল্পিতভাবে আমাদেরকে বিচ্ছিন্ন করা হয়। আসুন যতটুকু আমরা কাছাকাছি এসেছি আরও আমরা কাছাকাছি আসি, একসাথে বসি, একসাথে আমরা আলোচনা করি। আপনারা যদি আসেন, বসেন, পরস্পর বসলে অনেক দূরত্ব কমে, অনেক বিভক্তি কমে, মহব্বত ভালোবাসা বাড়ে, ভুল বোঝাবুঝি কমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।